আজকে তো সানডে, রাজেশের ছুটি আছে, কিন্তু তবু ওকে বেরোতে হচ্ছে। ও এখন যাবে একটু বেড়াতে। বিট্টুদা চলে আসছে সকাল সকাল। এবার যাবো আমরা ব্যারাকপুর। যাই হোক, আমাদের এখানে কাজ মিটে গেছে। এবার আমরা আস্তে আস্তে বেরোবো। আর দেখি রাস্তায় যদি কিছু খাওয়া দাওয়ার পাই, খেয়ে নেবো। খিদেও পেয়েছে খুব, সকালবেলা খালি পেটে বেরিয়ে গেছি। তুমি কি খেয়েছো সকালে কিছু? সে মাথায় হচ্ছে চাম্পি, অয়েল চাম্পি, একদম তেল মাখে না, মাথায় খুব খুশকি হয়েছে। আর মাংসের গন্ধ আমাকে জাস্ট রান্নাঘরে নিয়ে যাচ্ছে। চলো দেখো রান্না হচ্ছে। সবাই সঙ্গে হবে ধনেপাতা চাটনি, তো ওই জন্য ধনেপাতা বাড়ছি লঙ্কা আর রসুন দিয়ে। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে তো সানডে, রাজেশের ছুটি আছে, কিন্তু তবু ওকে বেরোতে হচ্ছে। ও এখন যাবে একটু ব্যারাকপুরে। যে রাজেশ বেরোচ্ছে এখন, সাবধানে যাও। এই যে বিট্টুদা চলে আসছে সকাল সকাল। এবার যাবো আমরা ব্যারাকপুর। ওখানে ওই বিট্টুদার হোস্টেলে আর কি মেয়েকে দিতে না, আজকে আর কি ফাইনাল কথা বলতে আর পেমেন্ট করতে যাবো। তো বিট্টুদা চলো যাওয়া যাক। দেরি হয়ে গেছে না চা খাবার? হ্যাঁ, চা খাও, আমার খাওয়া হয়ে গেছে। সকালবেলা কিন্তু যেতে যেতে খুব ব্যাপক লাগে, তাই না? ওয়েদারটা খুব সুন্দর, তাই না? ভোরবেলা আরো ভালো। হ্যাঁ, আরো ভোরবেলা হলে ভালো হতো। দেরি হয়ে গেছে। যদি গরমকাল হয় হ্যাঁ, গরমকাল হলে তো আরো বেশ ভালো। এই যে আমরা চলে এসেছি ব্যারাকপুরে। বিট্টুদা, চশমা দেখা যাচ্ছে তো? হুম, চলো চশমা পরাই লোক। দেখি, যদিও এখানে ভিডিওগ্রাফি প্রহিবিটেড রয়েছে, তবুও হালকা করে একটু করে নিলাম ভিডিও। ঠিক আছে, যাই হোক, আমাদের এখানে কাজ মিটে গেছে। এবার আমরা আস্তে আস্তে বেরোবো। আর দেখি রাস্তায় যদি কিছু খাওয়া দাওয়ার পাই, খেয়ে নেবো। খিদেও পেয়েছে খুব, সকালবেলা খালি পেটে বেরিয়ে গেছি। তুমি কি খেয়েছো সকালে কিছু? খাওনি? কি বলো, এত দেরি করলে খাওনি এখনো? শুধু ডিম সিদ্ধটা খেয়েছি। ও ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। চলো। এই যে আমরা চলে এসেছি কচুরির দোকানে। ভিড় দেখুন এখানে, মারাত্মক ভিড়। এই যে বিট্টুদা নিয়ে নিল। আরেক জায়গা দিও দাদা। কই রে? এই এই হ্যাঁ, তুমি কি এবার উঠবে? না খাবেও না? না বাবা কিন্তু বলে গেছে, বাবু তাড়াতাড়ি না উঠলে এসে আমি খুব বকবো। ওঠো। ঠিক আছে। রাজেশ চলে এসছে বাড়িতে, আর এই যে বাবু আর ও খেলছে। আর আমার জন্য নিয়ে এসছে ওখান থেকে, ব্যারাকপুর থেকে নিয়ে এসছে ব্রেকফাস্ট। কি নিয়ে এসছে? লুচি, পুরি। ও এই যে নিয়ে চলে এসছে। খেয়ে আমি সকালবেলা দুটো বাসি রুটি ছিল, সেই দুটো খেয়েছি, বুঝলে? রাত্রিরে দুধ ছিল, ওটা দিয়ে খেয়ে নিয়েছি। এখন কটা বাজে জানো? এখন 12:30 বাজে, আর এখন আমি খাচ্ছি ব্রেকফাস্ট। খেতে পারবো না এতগুলো, কারণ সকালে খেয়েছি না। বাবা কেমন টাইপের। আরে গরম গরম সেই লাগছিল। আমি কটা খেয়েছি জানো? 8খানা খেয়েছি। আরও 4-5টা তো আরামসে খেতে পারতাম। 4-5টা কি আরও 10টা খেতে পারতাম। মা তোকে এটা কিনে দিই মা ঠিক আছে, কেটে দাও। মা এখন রাজেশের মাথায় হচ্ছে চাম্পি, অয়েল চাম্পি, একদম তেল মাখে না, মাথায় খুব খুশকি হয়েছে, সেই জন্য ফাইনালি বাধ্য হয়ে মাখছে তেল। বাবা কেমন গেজে গেজে হচ্ছে তেলটা। বাবাকে করে দে, চাম্পি করে দে, চাম্পি। পাপাকে হামিয়ে দিই না। এখন বাজে সন্ধ্যে 7:30, আর দুপুরবেলা স্নান খাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাবু আর ওর পাপা যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো রাজেশ যেহেতু সেন্ট মাখছে, যখনই সেন্ট মাখবে আমার ছেলে গিয়ে বলবে, পাপা আমাকেও সেন্ট দিয়ে দাও। তো সেই সেন্ট এখনও মাখতে চাইছে, ওর পাপা মেখেছে তাই। চলো হাত তোলো।
আর দেখো ওর পাপা সেন্ট দিয়েছে বলে ওরও সেন্ট দিতে হবে এখন। বলে পাপা আমাকে সেন্ট দিয়ে দাও। চলো হয়েছে, সেন্ট দাও হয়েছে। আচ্ছা এই যে বেরোচ্ছে এখনো, দাদাজির বাড়িতে যাচ্ছে। ধরবে না তো মা, সোনা টাটা করো, সোনা ঘুরে টাটা করো, টাটা করো। টাটা। দাও। এখন বাজে রাত 8টা, আর আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে, কারণ মা ওখানে আমাদেরকে খেতে বলেছে। তো বাবু আর ওর পাপা তো গেল আমার শ্বশুর বাড়িতে, ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাবে আমার বাপের বাড়িতে, তারপর খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আমরা ফিরবো। তো এখন বেরোচ্ছি। আমি বাড়িতে চলে এসেছি, আর মাংসের গন্ধ আমাকে জাস্ট রান্নাঘরে নিয়ে যাচ্ছে। চলো দেখো রান্না হচ্ছে। ওয়াও, দারুণ গন্ধ বেরোচ্ছে। আমি চলে এসেছি যে ভালো করে কষানো হলে এক পিস খাবো। মা কি জানি কোথায়, শুধু ভাইয়ের সঙ্গে দেখা হলো। কে রান্না করছে তুই? মা কোথায়? মা কোথায় গেল তো, আমাকে বললো তুই একটু নিড়ে দে, ও। ফোনপে দিয়ে দেয়। আজকে মাংস সবার সঙ্গে হবে ধনেপাতার চাটনি, তো ওই জন্য ধনেপাতা বাড়ছি লঙ্কা আর রসুন দিয়ে। দাদা, হুম, আচ্ছা মাংসটা কেমন হয়েছে? মাংসটা আজকে বেশ একটু অন্যরকম টেস্ট লাগছে। আচ্ছা অন্যরকম মশলা দিয়েও করা হয়েছে ওই জন্য। তাই হুম। অন্যদিন হচ্ছে সানরাইজের মশলা দিয়ে করা হয়, আজকে এভারেস্টের মশলা দেওয়া হয়েছে এই জন্য। আমার তো মেন হচ্ছে ধনেপাতা চাটনি হলে আমার আর কিচ্ছু লাগে না। মাংস জানো তুমি আমি খাই না বেশি, ভালো লাগে না অতটা। তবে আজকে মাংসটা একটু অন্যরকম টেস্ট লাগছে। ও বাড়ি থেকে চলে এসেছি আমরা, বেশ খানিকক্ষণ হয়েছে। আর এসে দুষ্টুমি করছে আমার বাবু, খুব দুষ্টুমি করছে, ও কান্না করছে, ওকে মেরেছি আমরা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। গুড নাইট। গুড নাইট। বলো গুড নাইট। গুড নাইট। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে।